তো নমস্কার বন্ধুরা, আজকে রান্না করবো লাউ তরকারি। তো লাউ তরকারি রান্না করানোর লেগে এখানে সব কিছু রেডি। তেলটা মোটামুটি ভালো গরম হয়ে গেছে তেলটা একটু ভালো গরম হয়ে গেছে। তারপরে এখানে লাউ রেডি করে নিলাম, চিকন চিকন করে কাটটা। তারপর পেঁয়াজ কেটে নিলাম, কাঁচা লঙ্কা কাটা, টমেটো কেটে নিলাম। তারপর রসুন একটু মানে একটু থেতলে এলো এলেছি। তারপরে বাকি মশলাটা এখানে এলেছি। তো গাইজ কন্টিনিউ করো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখো কীভাবে আমি আমার স্টাইলটা রান্না করি। প্রথমে জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে পুরো দেবে। জিরেটা যখন প্রায় ধরো হালকা একটু ফ্রাই হওয়ার পর, ভালো একটু যদি ফ্রাই না হয় জিরাটা, তাহলে একটু কেমন জানি লাগে। তো জিরাটা একটু হালকা যখন জিরাটা বাস জিরাটা এখন হয়ে গেছে, এখন দিয়ে দেবো এই পেঁয়াজটা। অনুমান মতো দিবা পেঁয়াজটা। তো আমি আমার অনুমান মতো করে দিয়ে দিলাম পেঁয়াজটা। বেশি দিলাম না, বেশি দিলে কেমন জানি লাগে। বাস পেঁয়াজটাকে হালকা ভাজা হোক। তার সাথে এখানে আমি একটা ফোড়ন দিলাম ডাল, মটর ডাল করতেছি। তো মটর ডালটা এখানে এলাম। আর আমি যেই তেলে রান্না করতেছি রয়েছে লাইফ গোল্ড কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। অয়েলটা শরীরের জন্য খুব ভালো, স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো এখানে এটা গরম হয়ে গেছে, তেলটা গরম হইলে তারপরে শুরু হয়ে যাবো গা। আর এখানে এই কথাটা কইতাম ভিলা গেছি গা। এখানে প্রথমে প্রেসার কুকারে সিটি দিয়ে রাখছি তোমার এই ডালটা প্রথমে সিটি দিয়ে রাখছি। বেশি না, হ্যাঁ 2টা সিটি দিচ্ছি বাস। এখানে টমেটো সহকারে 2টা সিটি দিয়ে রাখছি ডালটা বাস। এটা বেশি একটাই করতাম না। তারপরে এখানে ধন্যবাদ রেডি করে রাখছি বাস। এইখানে লাউ তরকারি পেঁয়াজটা ভাজা হচ্ছে। এখানে পেঁয়াজ রসুনটা দিয়ে দেবো, বেশি না, অর্ধেকটা রসুন দেবো ওই লাউ তরকারির মধ্যে। আমরা বাঙালি, পেঁয়াজ রসুন ছাড়া কোনো কথাই চলে না। যদি নিরামিষ খাই এটা আলাদা বিষয়, কিন্তু যদি নিরামিষ না হয় তাহলে আলাদা, রসুন পেঁয়াজ ছাড়া বাঙালি কোনো। তারপরে একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বাস এটা একটু ধীরে ধীরে হোক। তারপরে এটার মধ্যে একটু দিয়ে দিলাম পেঁয়াজটা একটু, এই যে এটা হচ্ছে হিং, এই যে হিং, একটু হালকা একটু হিং দিয়ে দিলাম, বেশি না, হালকা একটু হিং দিয়ে দিলাম। বা পেঁয়াজটা ভাজা হোক ধীরে ধীরে। এখানে তেলটা মোটামুটি ভালো গরমই আছে। এখন ডালটা এখন দিলাম। তো ডালটা ফোড়ন দিতে গেলে এখানে দিলাম প্রথমে জিরা দিয়ে দিলাম। জিরাটা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ। হ্যাঁ, ডালের মধ্যে পেঁয়াজ একটু বেশি দিতে লাগবে। ডালের মধ্যে পেঁয়াজ একটু দিলে ডালের টেস্টই অন্যরকম হয়। আর যদি প্লেন ডাল রান্না করি তাহলে তো অন্য রকম কথা। প্লেন ডালের একরকম। আমার রান্নাটা চলতে জোর কদমে, কারণ ডিউটি টাইমে নিয়ে যেতেছে, আবার ডিউটিতে যাইতে লাগবো। এখানে লাউ তরকারি, এটা লাউ তরকারি পেঁয়াজটা ভাজা হয়ে যেতেছে মোটামুটি। পেঁয়াজ যখন বাদামি মানে ব্রাউন কালার হয়ে যাবো তখন এই পাখিটা ব্যাস। তার মধ্যে আবার একটু দিয়ে দিব কারি পাতা। তো লাউ তরকারিটা এখন, লাউ তরকারির পেঁয়াজটা মোটামুটি হাফ ভাজা হয়ে আছে গা। তারপরে এখানে ডালের যে পেঁয়াজ এটার মধ্যে ডালের মধ্যে দিয়ে দেবো কারি পাতা। এই যে কারি পাতা ডালের মধ্যে দিয়ে দিলাম কারি পাতার সাথে সাথে ডালের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা মাঝখান থেকে কাটতে 2 পাট করে লিখছি বা। তারপর এটা হইতেছে, আর এখানে এটাও হয়ে যাচ্ছে। আর লাউ তরকারি লেখা দেখো কিতা মশলা হচ্ছে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া বাস। এটাতে একটু জল দিয়ে নরম করে
লাউ তরকারি পেঁয়াজটা ভাজা হয়েছে। এক্ষণে দিয়ে দেবো ওই যে মশলাটা, এটা হলুদ মরিচ জিরা ধনিয়া, বাস এটা দিয়ে দিলাম। মশলাটা একটু কষানো হোক। বাস, আর এখানে ডালের এটা দেখি কী অবস্থা। ডালে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এখন হালকা একটু রসুন আছে, ওই রসুনটা দিয়ে দিলাম। আজকে রান্না হইতেছে লাউ তরকারি, ডাল, আর হইতেছে আর হয়ে গেছে সাদা ভাত, সাদা ভাত প্লেন রাইস যেটা দেখবই। বেশি অল্প একটুই বানাইতেছি, বাস বেশি বানাইলে আবার নষ্ট হয়ে যাবো, খাওয়ার নষ্ট করাটা ঠিক না। বাস দেখো মশলাটা কষানো হয়ে যেতে, তার মধ্যে আবার একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা মরিচের গুঁড়া। কাশ্মীরি লঙ্কা মরিচের গুঁড়াটা দিলে কী হয়, হালকা, বেশি না, হালকা একটু দিয়ে দেবো। বাস এটা কাশ্মীরি লঙ্কা রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা দিলে কী হয় তরকারিটার কালারটা খুব সুন্দর হয়। কথাই আছে না, যেই সবজিটা দেখতে সুন্দর এটা খাইতেও ভালো লাগে, মজা লাগে। এখানে মশলাটা কষানো হোক। এখানে ডাল এটা হয়ে যেতে থাকে। বন্ধুরা এখানে হয়ে গেছে, এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ডালের পেঁয়াজটা, আর এখানে লাউ তরকারির মশলাটা কষানো হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দেবো এখন এই টমেটো ছোটো করে কেটে রাখছে, টমেটোটা দিয়ে দিলাম একটু মধ্যে। তারপরে ডালের মধ্যে হালকা একটু টমেটো দিয়ে দিলাম, বেশি না, ধরো 10%। হালকা একটু কষাবো। তারপর এখানে একটু গরম জল করে রাখলে, বেশি না, হালকা একটু জল দেবো মশলাটা সিদ্ধ হওয়ার লেগে। মশলাটা তো এখন ভাজা হয়েছে, এখন সিদ্ধ হইব। এখন হয়েছে তরকারির আসল মজা। আর তরকারিটা রান্না করলে মশলাটা ভালো করে না কষালে তরকারির স্যান্ড উঠতো না, বা তরকারিটা খাইয়ে সেই মজা পাওয়া যেত। দেখো কত সুন্দর কালার হয়েছে। তো এটা আস্তে আস্তে ঠিক হোক, এই লাউ তরকারিটা ঠিক হোক ধীরে ধীরে। আর এখানে ডাল লাগে, এটার মধ্যে হালকা একটু হলুদ দিয়ে দিলাম, হালকা একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়া। বা আর দিয়ে দিলাম কিটা জিরার গুঁড়া। বাস, এটার মধ্যে আর কিছু দিতাম না, এটার মধ্যে ডালটা দিলাম। এখানে লাউ তরকারির মশলাটা প্রায় দিতে থাকা, মশলার থেকে যখন তেলটা ছেড়ে দিব, মশলাটা ভাজা হইলেই এটা থেকে তেল ছেড়ে দিব মশলাটা থেকে। লাউ তরকারি একটু ঢাকনা দিয়ে দিই, এই যে ঢাকনা দিয়ে দিই একটু, এই যে ঢাকনা দিয়ে গ্যাসটা একটু সিম করে দিই। এটা হয়ে গেছে। এটার মধ্যে ডালটা দিয়ে দিবি। একবারে সারাদিনের লেগে রান্না করে নিয়েছি, রাত্রে সহকারে। তো এখানে দুইটা তরকারি দিয়ে, ডাইলের মধ্যে আইব একটা ফ্লেভার, ডাইলের মধ্যে আইব কারি পাতার ফ্লেভার, আর এই লাউ তরকারির মধ্যে আইব ধনিয়া পাতার ফ্লেভার। দুইটার মধ্যে দুই রকম ফ্লেভার। বাহ, রান্নাটা ঠিকঠাক যদি না হয়,
আর খাওয়াটা যদি ঠিকঠাক না হয় তোমার যতই কাজের প্রেশার দেও তুমি কাজ করতে পারতে না। রান্নাটা খাওয়া দাওয়া ঠিকঠাক যদিও তোমার কাজের প্রেশারে 10% বেশিও যদি দেয় তুমি সামলাইতে পারবে। তো কারণ আমাদের এই খাওয়ার উপরে সবটা ডিপেন্ড করতেছে। হ্যাঁ, ভালো খাইলে ভালো পেট ভরবো, পেট ভরলে বডি ঠিকঠাক চলবো। বডি ঠিকঠাক যদি চলে, বডিটা যদি ঠিকঠাক চলে, বডিটা ঠিকঠাক চলে কী হইব, মন ভালো থাকবে। আর মন ভালো থাকলে কাজ বেশি করতে পারবা। আর অনেকের মন ভালো না থাকে তো রান্না বেশি করতে না খাইতে, আর কাজও গেল কাজের মধ্যে মনে করি বাস দেখো বাস রান্না হয়ে গেছে, বেশি আর এখন নাই, তেলটা হয়ে গেছে বাস। ওকে বন্ধু, এখন দেখি লাউ তরকারি কী অবস্থা। তো বন্ধুরা, লাউ তরকারির মশলাটা একদম ভাজা ভাজা হয়ে থাকে। দেখো এই যে দেখতেছো এইটি তেলটি এটি কিন্তু আলাদা হয়ে থাকে, মানে মশলাটা সিদ্ধ হয়ে থাকে, ভাজা হয়ে থাকে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমার ছোটো করে আছে কাটটা রাখছে লাউডি, সেই লাউডিতে দেখো এখন বেশি দেখা যাইতেছে, কিন্তু আবার রান্নার পরে দেখামু কতটুকু হয়। লাউ কিন্তু কাটলে দেখবা বেশি দেখা যায়, কিন্তু এটি আছে না মরিচা দেবো গা, মরিচা একদম ছোটো হয়ে যায়। তারপরে ধীরে 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 এরকম করে মিক্স করে দিতে পারছি। কিন্তু লাউয়ের একটা সিস্টেম আছে, লাউটা যদি ধুয়ে এসে আরে কাইটটা সেটা ধো, বা লাউটা যদি তুমি কাইটটা সেটা পয়লা টইলে রেডি করে এসে ধো, তাহলে কিন্তু লাউটাতে জল উঠবো বেশি। আর লাউটাতে যদি তুমি কার্টনে রাখবে সুন্দর করে ধুয়ে লাউ উপর দিয়ে, এরপর চলে আসলে হালকা একটা হাত দিয়ে সুন্দর করে, এটা তুমি লাউয়ের ভিতরে মাটি থাকতো না, সুন্দর করে মানে জলটা যত কম ইউজ করতে হবে লাউয়ের মধ্যে। তারপর ঢাকনা দিবা না, কিন্তু ঢাকনা দিলে কিন্তু মানে লাউয়ের মধ্যে জল উঠতে দেবো। হ্যাঁ, এরকম করে হালকা বাইচে বাইচে মানে একটু সময় লাগবো, কিন্তু লাউডা এমন জল উঠতো না কিন্তু। আর ঢাকনা দিলে কিন্তু লাউডার মধ্যে জল উঠতে দেবো গা বাস। এটা একটু ঘন ঘন লাড়া দেবো বা শেষ। দেখো লাউডার কী অবস্থা। তারপর লাউ তরকারি দিয়ে দিলাম লবণ, তারপর লাউ তরকারি দিয়ে দিলাম লবণ, বাস। লবণটা দিয়ে সে লবণটা মিশাইবা সুন্দর করে। লবণ দিয়ে কিন্তু ঢাকনা দিও না ভুলেও, ঢাকনাটা দিলে দেখবে একদম জল উঠতে দেখো লাউডা একটু করে লাউডা দিলে দেখো লাউডা মুছে দেবো। দেখছি আগে দেখো এক করা আসলাম, কিন্তু কইমা দিতে থাকে দেখো আরও কইমা দেবো ধীরে ধীরে। লাউডা যখন আস্তে আস্তে জলটা ছাড়বো দেখো লাউডার জল, এর লাউডার নেই জলে আলাদা কোনো জল টল দিতে লাগে না। আর এই ডাইলটাতে দেখছিলাম সোমবার দিছিলাম, ডাইলটাতে পুরন দিছিলাম, দেখো ডাইলটার কী অবস্থা। ডাইলটা তাহলে প্রেশার কুকারে দিয়ে একটু আমার কাছে লাগতেছে কম কম হইব, এই কারণে আবার একটু জল দিছি, গরম জল করে দিছি। তো লাউ তরকারি প্রায় শেষের দিকে, মানে লাউ তরকারি প্রায় হয়ে গেছে, আর একটু বাকি আছে। হ্যাঁ, হয়ে গেছে লাউ তরকারি। লাউ তরকারি এখন যত শুকাইব তত একটু ভালো। দেখো আগে কতখানি আসলো, কত রয়েছে। এটার মধ্যে ওখানে দিয়ে এলাম ধনিয়া পাতা, এই যে ধনিয়া পাতা দেখো, বাহ ধনিয়া পাতা দিয়ে দিলে ধনিয়া পাতা দেওয়া গেছে না, ধনিয়া পাতা দিয়ে লাড়া টাড়া দিত না, ধনিয়া পাতা দিয়ে এমনি থাকবো বাস। রান্না কম ডান, লাউ তরকারি ডান, ঢাকনা দিয়ে রেখে দিও বাস।